তো হ্যালো বন্ধুরা, আমি বাবান আর তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর দেবীপিএসে স্বাগত জানাচ্ছি। সো আজ ছোট্ট একটা ভিডিও, থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো এটা কিসের ওপর হতে চলেছে ভিডিওটা। সো আজকে একটা নতুন একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি, ওয়্যারলেস মাইক, যেটা আমি গোপ্রোতে ফিট করব। তো কীভাবে গোপ্রোতে ফিট করবো সেই ওয়্যারলেস মাইকটা, সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার রেঞ্জটা কত, তার সাউন্ড কোয়ালিটি কীরকম, সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। ওয়্যারলেস মাইকটার কত দাম নিয়েছে, কোথা থেকে কিনেছি, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর শেষে বলছি। সবার প্রথমে আনবক্সিং করি যে প্রোডাক্টটা আমি কিনে নিয়ে এসেছি। আজকে আমি দুপুরবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি আর সন্ধ্যেবেলা ভিডিও বানাতে বসে গেছি তোমাদের সাথে। তো প্রোডাক্টটা আগে প্রথমে দেখাই, তারপর প্রোডাক্টটার দাম, প্রোডাক্টটা কোথা থেকে কিনেছি, সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো। ইভেন দোকানের ফোন নাম্বার, কত টাকা নিল, সমস্ত কিছু তথ্য দেবো। আর কীভাবে সেই ওয়্যারলেস মাইকটা আমি আমার গোপ্রোতে সেট করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সো রয়েছে আমার হাতের প্রোডাক্টটা SWM003 সিমপ্যাক্স ওয়্যারলেস মাইক্রোফোন, যেখানে একটা দিয়েছে রিসিভার আর দুটো দিয়েছে মাইক। তো সর্বপ্রথমে চলো এটাকে খুলি, তারপর দেখছি ভেতরে কী কী আছে। সিলটা আমি অলরেডি আগে থেকে কেটেই রেখেছি। এবার জাস্ট বক্সটাকে ওপেন করব। আচ্ছা, রয়েছে এই একটা মাইক, এই একটা মাইক, একটা রিসিভার। এটা হচ্ছে 3-in-1 রিসিভারটা, যেটা আমরা গোপ্রোতেও লাগাতে পারবো, আইফোনে লাগাতে পারবো, প্লাস অ্যান্ড্রয়েড ফোনে লাগাতে পারবো। এখানে সি টাইপ দিয়েছে, এখানে আইফোনের এটা, আর এটা রয়েছে ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা অথবা গোপ্রো ক্যামেরা, সমস্ত এই পোর্টটা। আর তার সাথে দিয়েছে, এটা সাইডে রাখছি এখন, এই একটা মাইক, পেছনে রয়েছে একটা ক্লিপ, লেখা আছে ওয়্যারলেস। আচ্ছা, এই একটা মাইক, এই একটা মাইক, সিমপ্যাক্সের দুটো মাইক দিয়েছে। আর তার সাথে এটাতে দিয়েছে একটা বক্স আছে, এটার ভেতর রয়েছে চার্জিং কেবেল, একটা সি টাইপ কেবেল দিয়েছে, এটা এই মাইক দুটোকে চার্জ করার জন্য। এই দুটোই শুধুমাত্র চার্জ করতে হবে, আদার্স এইটার কোনো চার্জের ব্যাপার নেই, কারণ এটা ফোনের পোর্টে ঢোকালেই বা ক্যামেরার পোর্টে ঢোকালেই অলরেডি এটা স্টার্ট হয়ে যায়। তো চলো এইটাকে এখন আমরা সবার প্রথমে আমার গোপ্রোতে ফিট করব কীভাবে, আর এর সাউন্ড কোয়ালিটি কী হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিয়ে চলে এসেছি আমার গোপ্রো ক্যামেরাটা, যেটা ফিট করা আছে উলানজি কেসের ভেতরে। আচ্ছা, সবার প্রথমে একটা কথা বলি, ডাইরেক্ট গোপ্রোতে কখনোই এই রিসিভারটা সেট হবে না, কারণ এরকম কোনো পোর্ট আলাদা এক্সটার্নাল নেই, যার জন্য লাগবে আমাদের অ্যাডপ্টার। আমার কাছে অ্যাডপ্টারও আছে, এই রয়েছে অ্যাডপ্টার, এটা হচ্ছে অরিজিনাল গোপ্রোর অ্যাডপ্টার, এই যে গোপ্রো লেখা আছে অ্যাডপ্টার। এটা প্রথমে আগে গোপ্রোতে ফিট করব, তারপর এইটা রিসিভারটা লাগাবো। সর্বপ্রথমে এইটাকে ফিট করি, চলো। তো আমরা অ্যাডপ্টারটা সেট করে দিয়েছি, এবার রিসিভারটা লাগাবো এইখানটাতে। 3.5 mm যে জ্যাকটা দিয়েছে, এই জ্যাকটাতে আমাদের এইটাতে লাগাবো। আর তোমাদের কাছে যদি অ্যাডপ্টার না থাকে গোপ্রোর, সেক্ষেত্রে ইউজ করতে পারো তোমরা মিডিয়া মোড যেটা আছে গোপ্রোর, সেই মিডিয়া মোড ইউজ করে তোমরা এই মাইকটা মানে রিসিভারটা লাগিয়ে মাইকগুলো কানেক্ট করতে পারো। তো চলো এইবারে এটা এইভাবে লাগিয়ে স্টার্ট করে আগে দেখি। সর্বপ্রথম এটা লাগিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা ক্যামেরাটাকে অন করব। ক্যামেরাটা অন হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা রিসিভারটাকে চালু করব। রিসিভারটা এখানে লং প্রেস করে রাখলেই এখানে একটা লাইট ব্লিঙ্ক করবে। এই যে এই লাইটটা ব্লিঙ্ক করছে, মানে আমাদের যে মাইক দুটো আছে আমরা এখনও পর্যন্ত একটাও অন করিনি। অন করলেই এই লাইটটা স্টিল নাও সবুজ হয়ে থাকবে। তো এই যে রয়েছে মাইকের পাশে রয়েছে এরকম একটা সুইচ, এই যে এটাকে আমরা লং প্রেস করব কিছুক্ষণ। এই যে স্টিল নাও সবুজ হয়ে গেছে এটা, তার সাথে সাথে আমাদের রিসিভারের আলোটাও সবুজ হয়ে গেছে, তার মানে দিস ইজ কানেক্টেড
হয়ে গেছে। আর আরেকটা মাইক আছে, এটাও সেম। এখন আমরা আরেকটা মাইক অন করছি না, আগে একটা মাইকের আমরা সাউন্ড কোয়ালিটি চেক করি, তারপর দেন আরেকটা মাইক, দুটো মাইকই এর সঙ্গে সেট হয়ে যাবে। সো আমি রয়েছি আমার ঘরে আর আমার হাতে গোপ্রো, তোমাদের যেরকম বললাম এর পরের সাউন্ডটা আমি আমার মাইকে ক্যাপচার করবো। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ তোমরা, এটা পুরোপুরি যে নতুন মাইকটা আমি কিনেছি সিম্প্যাক্সের SWM-033 এই মাইকটাতেই শ্যুট করছি, আর এই মাইকটাই ভয়েস তোমরা এখন শুনতে পারছো। আগের যে সাউন্ডটা শুনতে পাচ্ছিল ওইটা মোবাইলে হচ্ছিল, মোবাইলের ক্যামেরা অথবা মোবাইলের মাইকে হচ্ছিল। আর এখন যে সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ নতুন, যে আমরা রিসিভারটা কানেক্ট করলাম গোপ্রোতে, ওইটা সাউন্ড কোয়ালিটিটা কিরকম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর রেঞ্জ কতটা নিতে পারে সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে ক্যামেরাটা রেখে যাচ্ছি, আমি একটু বাইরের দিকে যাচ্ছি ঘরে, দেখি কতটা দূরে গেলে এর রেঞ্জটা আসে। মোটামুটি এরা বলেছে এখানে 20 মিটার 25 মিটার অ্যাপ্রক্স হয়ে যাবে। তো দেখা যাক, আমার এই ঘর থেকে ওই ঘরের দূরত্ব প্রায় 10 মিটারের মতন আছে, 10 মিটার রেঞ্জ নেয় নাকি সেটা চলো দেখি। এখানে আমি ক্যামেরাটা রাখছি, আমি এখানে ক্যামেরাটা রেখে যাচ্ছি, ভিডিওটা অন করে যাচ্ছি, আর ওইখানে গিয়ে দেখছি আমি আমার পাশের ঘরে গিয়ে দেখছি এটার সাউন্ডটা নিচ্ছে কিনা। তো আমি আবার আস্তে আস্তে এবারে বাইরের দিকে যাচ্ছি। আমি আমার ঘর থেকে মোটামুটি পাশের ঘরে এসছি, পাশের ঘর থেকে আরেকটা ঘরে এসছি। মোটামুটি আমি দাঁড়িয়ে আছি এখন প্রায় আমার ক্যামেরা থেকে প্রায় 20 মিটার 15-16 মিটার দূরে দাঁড়িয়ে আছি। আর কতটা কি রেকর্ডিং হচ্ছে সেইটা আমি ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। তো চলো এবার সামনে যাই। তো চলে এসেছি আবার সামনে, কতটা কি রেকর্ডিং হলো সেটা ভিডিও এডিট করার সময় বোঝা যাবে। তো সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সো এই মাইকের যে সাউন্ড কোয়ালিটিটা দেখলাম, মারাত্মক সাউন্ড এসছে, মানে খুবই ভালো। আর এটার যে মানে নয়েজ যে সরানোর ব্যাপারটা, মানে নিজে থেকে ক্যালকুলেট করে নেয় নয়েজটা, যার কারণে এটা আমার কাছে খুব ভালো লাগলো। এই মাইকটা দুখানা এরকম মাইক, তার সাথে এরকম একটা রিসিভার। আচ্ছা, সবার প্রথমে বলি তোমাদের আমি এই মাইকটা কোথা থেকে কিনেছি। আর এই সাউন্ডটা যে শুনছো এটা ওই মাইকের সাউন্ডই তোমরা শুনছো। এই মাইকটা দেখছো কানেক্ট হয়ে রয়েছে, সবুজ ব্লিঙ্ক করছে লাইট, তার সঙ্গে রিসিভারটাও ব্লিঙ্ক করছে। ব্লিঙ্ক করছে না, মানে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, সবুজ ব্লিঙ্ক করলে মানে বন্ধ হয়ে যাবে। এবার প্রথমে বলি এটা আমি কিনেছি কোথা থেকে। এটা আমি কিনেছি কলকাতা মেট্রো গলি থেকে, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি, যেখান থেকে আমি গোপ্রো অথবা আমার সমস্ত কিছু যেখান থেকে কিনে ওখান থেকে কিনেছি। এবার বলি তোমাদেরকে এটার দাম কত নিল। এটার দাম 1100 টাকা চেয়েছিল আমার থেকে, আমি একটা 1000 টাকা দিয়েছি। আর 6 মাসের ওয়ারেন্টি, 1000 টাকায় দুটো মাইক প্লাস এরকম একটা রিসিভার প্লাস ডেটা কেবল, অনলি ফর 1000 টাকা। আর তার সাথে 6 মাসের ওয়ারেন্টি। এটা খুব একটা ভালো ডিল আমার কাছে লাগলো। আরো দামি দামি মাইক আছে, 2000, 2500, 5000, 10,000 টাকা পর্যন্ত মাইক আছে। তবে আমার যেহেতু প্রথম মাইক একটা, আমি তাই জন্য একটু কম দামেরই কিনলাম। পরবর্তীকালে হয়তো আর একটু ভালো মাইক কিনে ভিডিও করা যাবে। তো যেহেতু এখন আমি আমার ঘরের ভেতরে রয়েছি, সেই কারণে ভিডিও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আসবে আশা করি। যখন আমি বাইরে যাব তখন সাউন্ড কোয়ালিটি কিরকম আছে পরের ভিডিওতে জানতে পারবো। তো আশা করি খুব একটা খারাপ আসবে না। এবার তোমাদের বলি এটা বিলটা সবার মধ্যে দেখিয়ে দিয়েছে কত টাকা নিয়েছে। যে 1000 টাকা নিয়েছে, 1000 টাকার বিলটা তোমাদেরকে আগে দেখা। বিলটা আমার এই ব্যাগেই আছে, ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে বিলটা রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা যারা দেখছো তারা একটু পজ করে দেখে নাও। 9/5/25 ডেট, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি, লেনিন সরণি, মতিঝিল স্ট্রিট, কলকাতা। আচ্ছা, 1000 রুপিস নিয়েছে এটা, দেখে নাও সবাই। 1000 টাকা নিয়েছে, এই হচ্ছে বিল। তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সাউন্ড কোয়ালিটি ভালো আসছে, খারাপ আসছে না। আমার মোটামুটি খুবই ভালো লাগলো। একটা ছোট্ট একটা মাইক, এরকম দুটো মাইক আমি পেয়েছি। অনেকদিন ধরে চিন্তা করছিলাম কিনবো, কেনা হয়ে উঠছিল না। তো গোপ্রোতে কিভাবে সেট করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্লাস মাইকটা কত টাকা নিয়েছে সেটাও বলে দিলাম। তো আর কিছু বলার নেই মাইকটার সম্বন্ধে। তোমরা যদি চাও তো আমি দোকানের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কন্ট্যাক্ট করে যেতে পারো, কিনতেও পারো।
সো আজকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে উইথ এই মাইক, মানে এই মাইকের আউটডোরের ভিডিও কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাও। সো টাটা।